আমার সারা দেহ খেও গো মাটি, এই চোখ দুটো মাটি খেও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। অ্যান্ড্রু কিশোরের গাওয়া এই গানের লাইনগুলো হয়তো পৃথিবীর সব কষ্ট জমা করে লেখা হয়েছিল। মৃত্যুর পরেও কাউকে দেখার তীব্র ইচ্ছা নিয়ে রূপক অর্থে এই গানে বোঝানো হয়েছে প্রিয়জনের কথা। কিন্তু সেই প্রিয়জন যখন একা করে চলে যায়, তখন সেই কষ্টটি বোধহয় সহ্য করা কঠিন হয়ে পড়ে। নিজের ভেতরে যে কত চাপা কষ্ট, সেটি হয়তো কারো কাছে খুলে বলতে পারেননি তোফাজ্জল। জীবনের রং খেলায় ভীষণ চাপে একা হয়ে গিয়েছিল তোফাজ্জল। আত্মীয় স্বজনদের থেকেও বেশ দূরে থাকতেন তিনি। একটি মিউজিক ভিডিও বানানোর চেষ্টা করেছিলেন তোফাজ্জল। কিংবদন্তি অ্যান্ড্রু কিশোরের আমার সারা দেহ গানটিতে হয়তো তোফাজ্জল এভাবেই নিজের কষ্ট বুঝাতে চেয়েছিল। মৃত্যুর আগে নিজের এক আত্মীয়র কাছে ভীষণ অনুনয় করে তোফাজ্জল তার নিজের শেষ ঠিকানা কোথায় হবে সেটি ঠিক করে রেখেছিল। কিন্তু সে কি জানতো তার মৃত্যু এতটা নৃশংসভাবে হবে? তোফাজ্জল সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন। তোফাজ্জলের জীবনের করুণ গল্প হার মানায় কোনো মন খারাপের সিনেমার গল্পকেও। একজন বিবেকবান মানুষ তোফাজ্জলের এই নিষ্ঠুর জীবনের গল্প শুনে অনায়াসেই চোখ ভিজিয়ে ফেলবেন। তোফাজ্জলের জন্ম বরগুনায় পাথরঘাটা এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে। তার বড় ভাই ছিলেন একজন পুলিশ অফিসার। একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন তোফাজ্জল। গড়ে উঠেছিল ভীষণ প্রেমের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের পরিণতি দাঁড়ায় এক করুণ বিচ্ছেদে। চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের বিষয়টি জানাজানি হয়ে গেলে মেয়ের অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার বাবা। প্রেমিকা হারালে তো সেই বেদনা সহ্য করা যায়, কিন্তু গোটা পরিবারের আপনজনদের স্রষ্টা একে একে করে কেড়ে নেন, তাহলে কি আর ভালো থাকা যায়? 2011 সালে বাবা মোটরসাইকেল দুর্ঘটনায় এবং 2014 সালে মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তীব্র যন্ত্রণায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তোফাজ্জল। ছোট ভাইয়ের এমন পরিণতি সামাল দিতে না পেরে টেনশনে অসুস্থ হয়ে শেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন তোফাজ্জলের একমাত্র অভিভাবক, তার বড় ভাই। বড় ভাই ছিলেন তোফাজ্জলের শেষ আশ্রয়স্থল, কিন্তু 2023 সালের 15 রমজানে সেও মৃত্যুবরণ করে। তারপর থেকে শুরু হয় তোফাজ্জলের আশ্রয়হীন জীবন। দুমুঠো ভাত পাওয়ার আশায় তোফাজ্জল গিয়েছিল ফজলুল হক হলে। তার আশা ফুরিয়েছে। সে দুমুঠো ভাত ঠিকই পেয়েছে, কিন্তু তার জীবনের বিনিময়ে। মোবাইল চুরির অপবাদে তোফাজ্জলের উপর চড়াই হয় একদল শিক্ষার্থী। বেধড়ক মারধর করে তোফাজ্জল জীবনটাই হারিয়ে ফেলে। পৃথিবী নামক এই নিষ্ঠুর দুনিয়ায় ক্ষুধা পেটে শহীদ হন তোফাজ্জল। তোফাজ্জল, আপনি হয়তো হারিয়ে গেলেন ঠিকই, কিন্তু এই দুনিয়ার মানুষের অন্তরে আপনি চিরকাল গেঁথে থাকবেন। ইতিমধ্যেই তোফাজ্জলকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 8 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানা যায়। তোফাজ্জলের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছে সারা দেশবাসী। দেশবাসীর বিশ্বাস, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশের বিচার বিভাগ এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করবে। এমন ন্যাক্কারজনক ঘটনা যাতে আর দেশে না ঘটে তার দৃষ্টান্ত স্থাপন করবেন। দর্শক, আপনাদের কি মনে হয় এই গানটিতে অভিনয় করে তোফাজ্জল কি তার মনে লুকিয়ে থাকা কষ্ট প্রকাশ করার চেষ্টা করেছিল? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপডেট পেতে আমাদের